শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মুসমুসে ক্রিস্পি মজাদার বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি মাত্র আলু আর ময়দা দিয়ে আপনাদেরকে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর একই ব্যাটার দিয়ে একই খাস্তা দিয়ে আপনাদের 3 আইটেমের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। কিভাবে আপনারা তৈরি করবেন সেটা খুব সিম্পলভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কি কি উপকরণ লাগছে সেগুলো আমি ঠিকঠাক বলে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি প্রায় 2.5 কাপের মতো ময়দা ইউজ করেছি। তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা অ্যাড করবেন। তো এখানে কিন্তু ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন অ্যাড করে দিয়েছি 1 চা চামচ লবণ, আর এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ কালো জিরা, সাথে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। আর এখানে কিন্তু কুকিং অয়েলটাই অ্যাড করতে হবে। এখন আমি এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এখানে পানি অ্যাড করব। এখানে কিন্তু নর্মাল পানিটাই অ্যাড করতে হবে। তো আমি সব পানিটা একবারে দিচ্ছি না, এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতেছি। যার কারণ হচ্ছে একবারে দিলে বেশি বা কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেজন্য আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে এখানে একটা সফট ডো তৈরি করে নিব। এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দাটাই কিন্তু বেস্ট একটা রেজাল্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু কালো জিরাটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, এটা কিন্তু অ্যাড করতে হবে। এটা কিন্তু এই কালো জিরাটা অ্যাড করলে খেতে ভীষণ মজা লাগে। আর এই টিপসটা কিন্তু হোটেলেও ব্যবহার করা হয়, সমোসা কিংবা সিঙ্গারাতে খেতে ভীষণ মজা লাগে। তো দেখতে পাচ্ছেন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য রিফাইন্ড তেল হাতে নিয়ে এটা উপরে আমি ব্রাশ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি, বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আবারও একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ, জিরে গুঁড়া ব্যবহার করছি 1/2 চা চামচ, গরম মশলা অ্যাড করেছি 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ, আর এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি 1 চা চামচ। আরও অ্যাড করে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি এখানে 1/2 চা চামচ, আর এখানে লবণ ব্যবহার করছি টোটালি 1 চা চামচ। আপনারা কিন্তু লবণটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদার পেস্ট ব্যবহার করছি 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে গুঁড়ো যে আদা রসুনটা আছে সেটা ইউজ করতে পারেন, তবে হাতের কাছে না থাকলে এটি স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। বিকেলের এই নাস্তাটি যদি আপনি একদম প্রতিটি স্টেপ ফলো করে তৈরি করেন, একদম 100% একটা রেজাল্ট পেয়ে যাবেন, আর খেতে ভীষণ মজা লাগবে। তো আমি চলে এসেছি ডোটার কাছে, দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর এটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন আমি এটা 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এটা একই ডো দিয়ে কিন্তু আমি 3টি আইটেমের নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো আমি বাকিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আর কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি একটু গোলাকার করে নিচ্ছি, আর এইভাবেই আমি সবগুলো এরকম করে গোল করে নিচ্ছি। আর এই আটাগুলো দিয়ে কিন্তু আমি একটা করে রুটি বেলে নিব। তো এইভাবে আমি একটু ময়দা দিয়ে আমি একদম রুটির মতোই করে বেলে নিব, তবে এটাই কিন্তু রুটির থেকে একটু মোটা হবে। রুটিটা যেমন একদম পাতলাটে হয়, এটা এত পাতলা হবে না, এটা কিছুটা একটু মোটা হবে। আমি রুটির পুরুত্বটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। তো একইভাবে কিন্তু আমি 3টি রুটি বেলে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন রুটিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো মাঝখানে আমি এখানে একটা সার্কেল এঁকেছি, দেখতেই পাচ্ছেন। আর এটা আমি সাইডটা খালি রাখবো। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই খালি জায়গাটা বাদ দিয়ে আমি চারপাশে এই পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা চামচের সাহায্যে স্প্রেড আউট করে দিচ্ছি চারিদিকে। আপনারা কিন্তু চাইলে সেম কাজটি হাতেও করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে নিয়েছি, আমি কিন্তু মাঝখানটা খালি রেখেছি। আর এখন একটা নাইফের সাহায্যে আমি এখানে 10 থেকে 12টি ভাগ করে নিচ্ছি। আপনারা কিন্তু এই স্টেপগুলো একদম মন দিয়ে ফলো করবেন। এটা কিন্তু খুব সহজ একটা কাজ, যে কেউ ইজিলি পেরে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 10 থেকে 15টি ভাগ করে নিয়েছি। আর কিভাবে আমি
রোলের মতো এই নাস্তাটি তৈরি করে নিয়েছি, খুব সহজ, দেখতেই পেলেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে গোড়া থেকে মোটা অংশটি রোলের মতো পেঁচিয়ে নিয়ে এবং চিকন অংশটির দিকে চলে যাবেন, তাহলে সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যাবে। তো একইভাবে কিন্তু আমি এই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এটা একটা রকমের নাস্তা তৈরি হয়ে গেল। তো আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। আবারও আমি একটা মোটা সাইজের রুটি নিয়েছি। এই রুটির অর্ধেকটা সাইডে আমি আলুর যে পুরটা আছে সেটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাকি অর্ধেক সাইডটা আমি এটার উপরে এভাবে ঢেকে দিয়েছি টেনে এনে। খুব সহজ, আপনারা দেখতেই পেলেন। তো এটা কিন্তু একদমই সহজ, দেখতেই পাচ্ছেন। তো আমি ছুরি 1.5 ইঞ্চির মতো চওড়া করে আমি এটা একটু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু খুব সহজ একটা নাস্তা, আপনি খুব সুন্দরভাবে এটা শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটা ভাগ নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি একটু মুড়িয়ে নিলেই সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু এগুলো খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা দুটি সাইডে আঙ্গুল দিয়ে ধরে পেঁচিয়ে নিলেই কিন্তু সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে এসেছি কিচেনে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ তেল অ্যাড করে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এখন চুলার আঁচটা একদম লোতে আছে। সবগুলো নাস্তা দিয়ে এরপর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে আনবো। আর এই সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু মিডিয়াম লো হিটেই ভাজতে হবে। যত ভাজা পোড়ার কাজ আছে অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 মিনিটের মতো লো আঁচে রেখে এগুলো ভেজে নিয়েছি। আর এটা একদম লালচে একটা কালার চলে এসেছে সুন্দর। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এই নাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো যখন ঠান্ডা হবে একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এখন আমি বাকি নাস্তাগুলো যে তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর সেম পজিশনে এগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছে খুব সহজেই, আর এগুলো মুট করেই একদম গুঁড়িয়ে যাচ্ছে। এই নাস্তাগুলো দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু দেখতেই পেলেন খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, আর খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে ফেলা যায়। আপনি কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এইরকম নাস্তা থাকলে আর কিছুই লাগবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারই কিন্তু যে কারো উপকারে আসতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।